এই ইন্টারনেট স্লো তো, আপনি আপনি করলে মনে হয় ভালো হইতো। এই পাশ থেকে করতে পারতেছেন, একটু স্লো আর কি কাজ করতেছে। আপনি দেন আইডেন্টিফাই দেন আপনি। সবকিছু কিন্তু অর্ডার দেওয়া আছে, যেগুলো অর্ডার দেওয়া আছে অটো দেখেন। দিয়ে আছে কিন্তু আমার এই পাশ থেকে কাজটা স্লো হইতেছে। আইডেন্টিফাই দেন। ডিটেক্টই তো করতেছে না, বিসিসি ওভার কারেন্ট ডিটেক্টেড, একটু কমায় দেন। হ্যাঁ, এইবার হচ্ছে ওই যে FW লেখা আছে দেখেন, আপনার হচ্ছে আপগ্রেড ইএমএমসি হেলথ রিপোর্টে কি আগের অবস্থায় তো সম্ভবত। না না, অবশ্যই একটু ঠিক হয়েছে মনে হচ্ছে। একটু ঠিক হবে কেন? ঠিক হলে ভালো করে হইতে হবে, পুরাটাই তো ঠিক হয়েছে। একটু ঠিক হবে কেন? ওই যে এসএলসি রিপোর্ট এবং এমএলসি রিপোর্ট দেখেন 10/0 আছে, তো ঠিকই তো আছে। সরি, 0/10 আছে, 8%। কাজ করেছেন অনেকবার। তাহলে তো প্রবলেম তো ফিক্সই হয়ে গেছে। কিন্তু কালকে তো ফেল মারলো, এজন্য তো কালকে এরকম দেখাচ্ছিল না, আজকে দেখাচ্ছিল। কালকে তো আমরা রিপেয়ার করার সময় ফেল মারছে, যদি ফেল মাইরে থাকে তাহলে এখন অটো ঠিক দেখাইতেছে, কারণ বুঝলাম না। আপনি আবার জানতো স্পেশাল ট্যাক্সে যে সেটা। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ওই যে এটাতে দেন। হ্যাঁ, মুভিং এন্ড ইএমএমসি ফুল রিসেট, রিসেট আর পিএমপি। হ্যাঁ, এটা দেন দেন দেখি আজকে ফেল মারেনি দেখি। আমি তো ভাবছিলাম কাজটা করে ফেলছেন, এই জন্য আর নক দেন নাই। পরে কাল স্বাধীন বিদ্যুৎ আসে নাই, বুঝছেন, আমার এখানে ফুল ভেঙে গেছে। একটু জোরে বলা লাগবে, সাউন্ড অনেক কম আসতেছে। আমার এখানে পুল ভেঙে গেছিল, পরে তখন আর বিদ্যুৎ আসে নাই, 12টার পরে থেকে আর বিদ্যুৎ নেই সারাদিন। তাই আইপিএস এর ব্যবস্থা নেই দোকানে? আইপিএস আছে, কিন্তু আইপিএস থাকলে ওয়াইফাইটা চলে না। ওই যে মূল অফিস থেকে ওয়াইফাই ওদের অফ হয়ে যায়। হ্যাঁ, এই যে রিডির ফুল রিসেট এটা করলে ওই যে আপডেট ইএমএমসি যে এফডব্লিউ এটাও করলাম হয়ে যায় জানেন। তাহলে হয় কি, ইএমএমসি যখন এফডব্লিউ ওটা আপডেট হয়ে যায় ইএমএমসি ফার্মারটা, তখন ইএমএমসির যত সমস্যায় থাকুক, সেটা হেলথ রিপোর্টে হোক, অন্য কোনো সেক্টরে হোক, ইউজার এরিয়াতে হোক, কিংবা বুট 1 বুট 2-তে যে সমস্যায় থাকুক, এইটা কমপ্লিট হইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু স্যামসাং এর ক্ষেত্রে, অন্যান্য এমসি ক্ষেত্রে তো পার্টিশন করা যায় না। হ্যাঁ, অন্য অন্য ইএমএমসির ক্ষেত্রে তো আপনি এফডব্লিউ ফার্মার আপডেটই করতে পারবেন না। যে অ্যাকশনটাতে আমরা এখন গেলাম এটা করতেই পারবেন না। অন্য ব্র্যান্ডের আইসিগুলোতে যেটা করতে হবে, জিপি পার্টিশন করতে হবে। ওই যে আপনার GP1 GP2 GP3 GP4 ওই সেটিংটা করতে হবে, তাহলে হেলথ রিপোর্টের সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে। ফেলই তো আসলো। আচ্ছা, যান তো আপডেট ইএমএমসি এফডব্লিউতে যান। এটা বান্ধ আমার পক্ষ থেকে বান্ধ। আরে হ্যারে বান্ধ গেছি, যাই ধরছে হ্যারে বান্ধ গেছি। এতে গ্লাস দেয়, এই জন্য উল্টা শোনা গেছে, আরো বান্ধ গেছি। হ্যাঁ সাগর ভাই, আপডেট মানে হ্যাং করলো কিনা? হ্যাঁ, আবার নতুন করে ক্লোজ করে অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে ওপেন করেন, বক্সটা ডিসকানেক্ট করে দেন প্রয়োজনে। হ্যাঁ, %9 হয়েছে মনে হয়, হবে না?
এরকমই থাকে এটা, এরকম একটু ফাঁকা থাকে, লক নষ্ট হয়ে গেছে। ভাই দিব, হ্যাঁ দেন। এখন এই সবগুলাই এটার। এখন এটা কেমনে বুঝবেন? এটা ওই যে পার্ট নাম্বার দেখাইতেছে প্রথমে, এই পার্ট নাম্বারটা মিলাইয়া দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ নিচেরটাই দিয়ে দেন, লাস্ট এটাই সেভ হয়েছে, দেন এটাই দেন। সবটাই তো মিলে, সবগুলাই মিলবে, মানে ওই যে অনেকবার ট্রাই করছেন না, প্রতিবারই একবার করে সেভ হয়েছে। সব দিয়ে দিছে পরিচালকে, কেমনে কেমনে আগাই দেবো, ওই দেখে লাভ নাই। সেটআপ দিয়ে দিছে পরিচালকে, যেমনি এমনি তুমি কথা বলবে এমনি এমনি। শুনেন, আপনার এই আইসিতে সমস্যা আছে। সমস্যা কিভাবে আছে? এফডব্লিউ ফার্মারও আপডেট হইলো না, আপনার রিসেটও হইলো না, তারপরেও আইসির যে প্রবলেম ছিল এসএলসি এমএলসি রিপোর্ট দুইটাই অটো ঠিক হয়ে গেছে, ঠিক কি না? ঘটনা তো তাই ঘটছে, তাই তো? হ্যাঁ তাহলে আইসিতে সমস্যা আছে, বুঝাই যাইতেছে। আচ্ছা বুঝা যাক, সমস্যা নেই, তারপর আমরা এআইসি দিয়ে একটু ট্রাই করবো। এআইসি দিয়ে কি সমস্যা ছিল একটু আমরা খুলে বলবেন? চালু হচ্ছিল না, 10-12 দিয়ে আটকে যাচ্ছিল। আচ্ছা, আবার ক্লোজ করা লাগবে, মানে আপনার টুলই হ্যাং হয়ে যাইতেছে, টুল পারতেছে না এটাকে আপডেট করার জন্য। আবার নতুন করে আইডেন্টিফাই দেন তো। দেখছেন অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, কিন্তু নিচে দেখেন একটা ইরর আসছে, ইনভ্যালিড ইরর মোড। আচ্ছা যাই হোক, আপনি হচ্ছে ওই যে জিবি পার্টিশনের যে অপশনটা, সেই জায়গায় যান, eMMC পার্টিশনিং, এই যে এই অপশনটাতে যান। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা টোটাল পার্টিশনটা করি আমরা। এগুলো দিব, এগুলো দিব ভাই। হ্যাঁ, এবার হচ্ছে রাইট পার্টিশন সেটিং দেন। এই জায়গায় ফেল আসছে, দেখেন এই জায়গায় 3টা পার্টিশন হয়, একটা হলো ওই যে সেট জেনারেল পারপাস, আর একটা হলো আপনার সেট রাইট রিভেবিলিটি সেটিং, আর একটা হলো ওটিপি সেটিং। এই যে ওটিপি পার্টিশন, এই ওটিপি পার্টিশনটা হচ্ছে মেইন। এই উপরে দুইটা যদি ফেল আসে সমস্যা নাই, কিন্তু ওটিপি সেটিংটা যদি রাইট মানে ডান আসে, তাহলে বুঝবেন আপনার জিবি পার্টিশন একদম 100 হয়েছে, এবং ওইটা দিয়ে মোবাইল রানিংও হবে ওই আইসি দিয়ে। যে ওটিপি সেটিং যদি ফেল মারে, তাহলে আপনার আসলে জিবি পার্টিশনটা প্রপার হইলো না, সেক্ষেত্রে আইসি রিপেয়ারও হইলো না। তা রিপেয়ার না হলে সেই আইসি দিয়ে মোবাইল চালু হবে কিভাবে, ঠিক না? বুঝাই যাইতেছে আইসিতে প্রবলেম আছে, আইসি চেঞ্জ করতে হবে। তারপরেও যেহেতু অটোমেটিকলি হেলথ রিপোর্টটা ঠিক দেখাইতেছে, সেক্ষেত্রে এই আইসি দিয়ে আমরা আরেকবার ট্রাই করতে পারি।
এখন আমি যেটা বললাম যে ওটিপি সেটিংটা ফেল আসে কখন, যখন আইসিতে সমস্যা থাকে। একটা কারণ, 2 নম্বর কারণ যদি আইসির ইএমএমসি ভার্সন 5 উপরে হয় আর সেটা যদি স্যামসাং এর হয়, সেই ক্ষেত্রেও বললাম ফেল আসে। তো এই আইসিটা তো স্যামসাং এর, এবং দেখেন এই যে ইএমএমসি ভার্সন 5.1, অতএব এই কারণেও ফেল আসতে পারে। 2 কারণেই আসতে পারে জিবি পার্টিশন ফেল। 1 নম্বর হলো আইসি যদি ড্যামেজ থাকে, 2 নম্বর হলো সেটা যদি স্যামসাং এর আইসি থাকে এবং ইএমএমসি ভার্সন 5 উপরে থাকে, সেক্ষেত্রে বললাম জিবি পার্টিশনটা ওটিপি সেটিংটা ফেল আসবে। মানে ওটিপি সেটিংটা এই আইসি গুলাতে করতে পারে না। কথা বুঝছেন? হ্যালো, কথা বোঝা যায়?